ক্যান্ডেলের পজিশন কথায় বুঝবেন এবং ক্যান্ডেলের যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং যে পজিশনটা আছে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং যে পজিশনটা আছে, এই পজিশনটা কিভাবে বুঝবেন দেখেন। মার্কেটে যে রাউন্ড নাম্বারগুলো আছে, এই রাউন্ড নাম্বার তো কিছু কথা বলে, যেমন 00, 000, 00, 000। এখন বুঝেন যে একটা প্রাইস হলো 18.00, 18.00। এই যে 18.00 লেভেলটা হচ্ছে এই জায়গাটায়। এখন মার্কেট এই জায়গা থেকে যখন উপরে মার্কেটটা যাবে, একটু যখন নিচে আসবে, তখন এই পজিশনটা হবে এই যে একটু দূরাদূরি লাগবে, মনে করেন যে 4 অ্যাঙ্গেল দূরাদূরি। 4 অ্যাঙ্গেল বুঝেন কতটুকু? জি জি 4 অ্যাঙ্গেল বিষয়টা হচ্ছে মানে ওই যে ঠিক আপনি স্ক্রিনে গিয়ে যে 4 অ্যাঙ্গেল মাপ দিবেন এরকমটা না, মানে অনুমানিক একটা। যখন মার্কেটটা নিচে আসবে, মোবাইলে দেখে যাবো। হ্যাঁ, যখন মার্কেটটা নিচে আসবে মানে 4 অ্যাঙ্গেলের মতো, তখন এই পজিশনটা হবে সেলার্স। যতগুলো পয়েন্ট থাকবে 0.1, 0.2, 0.3 সবগুলো হবে সেলার্সের পজিশন এবং সেলার্সের এরিয়া। আর এগুলো তো বুঝলেন, এইভাবে বোঝানো সম্ভব না। মার্কেটে আসেন, মার্কেটে গিয়ে বুঝেন যে 00 কোথায়। এই যে 00 আছে না, এই যে দেখেন 0.19704 যে প্রাইসটা আছে, দেখেন এই যে প্রাইসটা আছে না, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, এটা হচ্ছে সেলার্সের পজিশন। জি জি এই যে এটা হচ্ছে সেলার্সের পজিশন, ঠিক আছে। এই যে রাউন্ড নাম্বার থেকে নিচে ওপেন, এটা হচ্ছে একটা সেলার্সের পজিশন। এই যে ক্যান্ডেলটা ওপেনিং হলো, এটা হচ্ছে একটা সেলার্সের পজিশন। এই যে ক্যান্ডেলটা রাউন্ড নাম্বারের এখানে এর আশেপাশে ওপেন আছে না, এটা হচ্ছে সেলার্সের পজিশন। এর পরের ক্যান্ডেলটা ওপেনিং হবে, ওপেনিং হইতে দেন। বুঝতে পারছেন যে সেলার পজিশন, বায়ার পজিশন কিভাবে নির্ণয় করবেন। এই যে পজিশনগুলো আছে, আপনারা তো জানেন যে 00, 000 তো স্ট্রং লেভেল, তাই না? জি জি হ্যাঁ, এই যে 668 যে প্রাইসটা ওপেনিং হলো, এটা যতক্ষণ পর্যন্ত না মার্কেটটা এত দূর ফর্ম করতেছে, ততক্ষণ পর্যন্ত এটা বায়ার্স এরিয়া হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত থাকবে এটা হচ্ছে বায়ার্স এরিয়া, বায়ার্স পজিশন। বুঝতে পারছেন? এই যে এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে বায়ার্স পজিশনে, বোঝা গেছে? এখন মার্কেটটা যখন একদম নিচে আসবে, এই এর আশেপাশে, অথবা এই যে এখানে একটা লেভেল আছে এর আশেপাশে, যখন মার্কেটটা আসবে তখন ওইটা হবে সেলার্স পজিশন। বোঝা গেছে? আর আপাতত ক্যান্ডেলটা যার পজিশনে ওপেন আছে, এইটা হচ্ছে বায়ার্সের পজিশনে ওপেন আছে, মানে বায়ারের জমিতে ওপেন আছে, এটা উৎপাদন হচ্ছে এই জায়গাটায়। এখন বায়ারের ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার পরে গ্যাপ আপ করে উপরে ওপেন হইলো, মানে খেলা নিচে বায়ার থেকে একটু রিজেকশন নিয়ে ওই রেড ক্যান্ডেলটা ক্লোজ দিল, মানে হ্যাঁ, ওখান থেকে ওপেন হয় না, একটু গ্যাপ দিয়ে উপরে ওপেন হয়েছে, এই কারণে কি এগুলো এটা মানে হ্যাঁ মানে গ্যাপ দিয়ে উপরে হয়েছে, এই কারণে বায়ার পজিশন। হ্যাঁ, এগুলো আরো অনেক কাহিনী আছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের। হ্যাঁ, অনেক কাহিনী। রিঅ্যাকশনের গ্যাপ আপ গ্যাপ ডাউন আলাদা, প্রাইজ অ্যাকশনের গ্যাপ আপ গ্যাপ ডাউন আলাদা। মানে আপনাদেরকে যে ইউটিউবে যদি আমি যাই, আপনাদেরকে যদি বুঝাই, সেটা হচ্ছে ইউটিউবে দেখবেন আমার একটা ক্লাস আছে। এই দেখেন, ক্লাসটা হলো, এই যে ক্লাসটা হচ্ছে এটা, এই যে ভিডিওতে, ঠিক আছে, এই ক্লাসটা, ঠিক আছে, এই ক্লাসটা করবেন। এই ক্লাসটা করেও যদি বুঝতে না পারেন, যদি বুঝতে না পারেন যে মার্কেটে প্রাইস অ্যাকশন কিভাবে ঘটায় এন্ড মার্কেটে কিভাবে যায়, তাহলে বুঝে যাবেন আপনি। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝবেন, ডিপলি একদম ঠান্ডা মাথায় দেখতে হবে, ঠান্ডা মাথায়, ঠিক আছে। এই যে ক্যান্ডেলটা এখনো কিন্তু সেলার্স পজিশনে আসে নাই, এগুলো বুঝতে হবে, এগুলো ডিপ জিনিস, কারণ এগুলো আপনাকে কেউ বলবে না, আর এখন পর্যন্ত কেউ আপনাকে বলেও নাই। সবাই তো রিয়াকশন নিয়ে পাগলা হয়ে গেছে, যে রিয়াকশন বুঝতে পারলে আপনি কিং হয়ে যাবেন। এই পজিশনগুলো বুঝতে হবে, ঠিক আছে, যে কার পজিশনে ক্যান্ডেল ওপেন হচ্ছে, কার পজিশনে ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, এই বিষয়টা।